দর্শকদের একটা খুব কমন একটা প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে যে যাদের মাঝে এই ধরনের সমস্যাগুলো আছে তারা পরবর্তীতে আসলে ফ্যামিলি মেক করতে কোনো ধরনের প্রবলেম ফেস করবে কিনা, বা তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে এই সমস্যাগুলো আসলে থাকবে কিনা, সেই ক্ষেত্রে যদি আপনার। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা তো পার্ট অফ দি স্টিগমা, তাই না? একটা ফ্যামিলিতে দেখা যায় কারো মানসিক অসুখ হলে এটা লুকানো শুরু করে, কেন আমার ছেলের বিয়ে হবে না, আমার মেয়ের বিয়ে হবে না, তারা জানবে এই বাসায়, এরকম। আর ওই যে একটা মানে ওয়ার্ড ইউজ করে পাগল, এই পাগল ওয়ার্ডটা তো মানে খুবই ডিসক্রিমিনেটিভ ওয়ার্ড। এটা কিন্তু বাইরে চলেই গেছে, আপনি জানেন, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতেও কিন্তু এটা যেতে চায় না, কারণ এই টার্মটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য মেইন একটা সমস্যা। তো আমি বলবো যে ফ্যামিলি থেকে আমাদের ফার্স্টে জানতে হবে, আমি একটু আগেই বলেছি, জেনেটিক লিঙ্কের ডিসঅর্ডার খুব বেশি নাই। সো মোস্ট অফ দি ডিসঅর্ডার আপনাদের এটা চিন্তা করার দরকার নেই যে আমার নিজের ছিল বা চাচা মামার ছিল বলে আজকে আমার আসছে বা আমার সন্তানের হবে তারা ক্যারি করবে, এটা খুব ছোট্ট পার্সেন্টেজ। কিন্তু মেইন হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল, মানে সে কীভাবে বেড়ে উঠতেছে, তার বাসার ভিতরে তার পরিবেশ কি, বাইরের পরিবেশ কি, এই পরিবেশগুলোই কিন্তু মানুষের মেইন মেন্টাল হেলথের। এবং কিছুটা থাকে ভিতরে, অনেকে ইন্ট্রোভার্টেড থাকে, খুব একটা মানে আউটগোয়িং না, বাইরে কথা বলতে কম পছন্দ করে, চুপচাপ থাকা মানুষ যেটাকে বলে ইন্ট্রোভার্টেড, এরকম কিছু থাকে। কিন্তু ওরা কিন্তু অসুস্থ হবে নট নেসেসারি। অনেকেই আছে ইন্ট্রোভার্টেড কিন্তু অসুস্থ না, কিন্তু অনেক আছে আবার দেখা যায় যে একা একা থাকতে থাকতে ডেভেলপ করে ফেলে, ডিপ্রেশনটা চলে আসে, মেইনলি অ্যাংজাইটি চলে আসে। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে গিয়ে ওরা তখন বাইরে মিশতে পারে না, বাইরে যখন যায় বন্ধুবান্ধবের সাথে ও শেক করতে থাকে ভয়ে, যে আমি ওখানে যাব, আমার দিকে সবাই তাকাবে, আমি লজ্জায় তাকাইতে পারবো না, আমি কথা বলতে পারবো না, ওরা আমাকে জাজ করতেছে, আমার দিকে তাকায় আছে, আমার কথা ভালো না, এরকম। তো এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আর লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে কিছু কিছু রোগ থাকে ওই যে আমি বললাম যেটা সাইকোটিক, ওটা তো কারো হাত নাই, ওইটা হয়তো ব্রেনের থেকে এটা ডেভেলপ করতেছে, তো সাইকিয়াট্রিস্টটা ওটা বের করতে পারবে। জি, আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই এসে হয়তো বলেন যে ও আগে ঠিক ছিল, বাট হয়তো বা রিসেন্ট কোনো একটা খুব ইনসিডেন্ট হলো যেখানে খুব মারাত্মক শক সে পেয়েছে এবং তারপরে সে অস্বাভাবিক আচরণ করছে, তো এটাও কি আসলে সাইকোটিক কিছু অন্তর্ভুক্ত কিনা? এটা ইউজুয়ালি সাইকোটিক হয় না, এটা ইউজুয়ালি আপনার মুড অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার আন্ডার পড়ে যায়, যেটা পিটিএসডি বলে। তারপরে আপনার এটা নট নেসেসারি যে এটা কোনো আপনার ওই বিকৃত মানসিক বিকৃতির দিকে যাবে বলে মনে হয় না। ইউজুয়ালি দেখা যায় 99% ক্ষেত্রে এটা মানসিক বিকাশের দিকেই চলে যায়, মানে হচ্ছে মুড অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা পড়লাম, তার মানে হচ্ছে গিয়ে ওটা একটা ইনসিডেন্ট, একটা লোকের নর্মাল লাইফ ছিল, একটা ইনসিডেন্টের কারণে, কোনো একটা ট্রমাটিক ইভেন্টের কারণে হয়তো তার সাময়িকভাবে একটা মানে সমস্যা হয়েছে, নিউরোটিক ডিসঅর্ডার হতে পারে, সাইকোটিক হতে অ্যাংজাইটি বা মুড অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিলে ভালো হবে, আমি রাত 12টার সময় যাচ্ছি, আমাকে 4-5 জন ছিনতাইকারী ধরে ইচ্ছা মতো নাজেহাল করলো, অপমান করলো, চর ঘুষি থাপ্পড় মারলো, আবার সব কিছু ছিনাই নিয়ে গেলো, যাওয়ার আগে আবার ভয়ও দেখাই দিয়ে গেলো, চাকু দিয়ে ভয় দেখালো বা হয়তো একটা বন্দুক দিয়ে ভয় দেখালো। তখন এই যে লোকটা যে আপনার মানে সে ক্ষতিগ্রস্ত হলো, সে তো ফিজিক্যালি না, শুধু মেন্টালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। দেখা যাবে সে রাস্তায় বেরোনোটা সে আস্তে আস্তে ভুলেই যাবে ভয়ে, যে আমি গেলেই বুঝি এই ইনসিডেন্টটা হবে। তারপরে এই যে তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করতে, চর থাপ্পুর যাই মারুক, এটা তো তার মনের ভিতর থেকে যাবে, ভয় থেকে যাবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে দেখা যাবে ওই যে তাকে হুমকি দিছিল যে বেশি কথা বললে মেরে ফেলবো, এটা সেটা, কারণ মৃত্যুটাকে খুব কাছের থেকে দেখার জন্য তার ভিতরে যে একটা অ্যাংজাইটি বা এরকম কাজ করবে। তো এই জিনিসগুলো খুব 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 ইম্পর্টেন্ট। এর জন্য দেখা যায় যে এই রোগগুলো হয়, কিন্তু ভালো কথা হচ্ছে কি এই রোগগুলোর চিকিৎসা আছে, এটা সাইকোটিক হবে নট নেসেসারি, কিন্তু যদি চিকিৎসা না করা হয় সাইকোটিক হওয়ার চান্স বেশি। আমি এর জন্য বারবার রিকোয়েস্ট করি যে সিমটম আসলে প্লিজ ডাক্তারের কাছে আসেন, প্লিজ। এটা কেন আসতে বলি, কারণ ওইটাকে আনট্রিটেড কন্ডিশন ক্যান টার্ন ইনটু এ সাইকোটিক ইলনেস, কিন্তু যদি ট্রিটেড কন্ডিশন হয়, যদি ওইটাকে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, ট্রিট করতে পারি, ইট উইল বি 100% কিউরেবল।